আমি একজন ব্যবসায়ী ও সমাজসেবক। দীর্ঘদিন যাবৎ আমি আলফাডাঙ্গা পৌর এলাকায় জনসাধারণের জনসেবা করিয়া আসিতেছি। আপনাদের অবগতির জন্য জানাইতেছি যে গত 4 জানুয়ারি 2025 আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামের SAK আজাদ নামে অবসরপ্রাপ্ত খাদ্য পরিচালক আমার বিরুদ্ধে এক সংবাদ সম্মেলনে নানা রকম মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, বলবলহীন, তত্ত্বকীয়তায় পূর্ণ ও মন গড়া বক্তব্য প্রদান করে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার কুমতলবে সে এসব বানোয়াট বক্তব্য দিয়েছে, যা আমার জন্য বিব্রতকর ও মানহানিকর। আমি SAK আজাদের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বক্তব্য ও অবস্থান নিশ্চিত করতেছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, SAK আজাদ সংবাদ সম্মেলনে বলেছে যে সে আমার কাছে 3% জমি বিক্রি করেছে। এটাও মিথ্যা ছিল। সে জমি বিক্রয় করিতেছে। তার পদমর্যাদার দিক থেকে সে রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল রেজিস্ট্রি করিয়া দেওয়ার বিষয়টি তার কাছে দৃষ্টিকটু মনে হয়। তার বন্ধু হাজী মঈনুদ্দিন এর আলফাডাঙ্গা বাসায় উপস্থিত হইয়া কমিশন নিয়োগের মাধ্যমে দুটি দলিল মূল্যে 1 কোটি টাকায় 3.75% জমি আমার স্ত্রী মাকসুদা সুলতানা পপির নামে বিক্রি করেছে। উক্ত টাকার মধ্যে নগদ 25 লক্ষ টাকা পরিশোধ করি এবং বাকি 75 লক্ষ টাকা তারিখবিহীন আমার নিজ নামে পরিচালিত একটি চেক প্রদান করি, যাহার হিসাব নম্বর 1123-02-000-1398, চেক নং CDD 6482-314, রূপালী ব্যাংক লিমিটেড, আলফাডাঙ্গা শাখা, ফরিদপুর। কথা ছিল সে আমার নিকট হইতে নগদ টাকা নিয়ে আমার দেওয়া চেকটি ফেরত দিবে। পরবর্তীতে আমি 20/7/2024 তারিখে তাহার পাওনা সমুদয় 75 লক্ষ টাকা নগদে পরিশোধ করিয়া আমার দেওয়া চেকটি ফেরত চাইলে তিনি তাহার ব্রিফকেস খুলিয়ে ব্রিফকেসের মধ্যে চেক খোঁজাখুঁজি করে। চেক না পায় আমাকে বলে, তুমি তো আমার বন্ধু মঈনুদ্দিনের ভাতিজা, সেই হিসাবে টাকা না নিয়ে তোমাকে জমি রেজিস্ট্রি করিয়ে দিয়েছিলাম। আমি যেমন তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি আমার উপর আস্থা ও বিশ্বাস রাখো। চেকটি ঢাকায় আছে। আমি ঢাকা থেকে 2 দিন পর ফিরব। চেকটি তখন দিয়ে যাইব। তাহার জমি কেনা বেচার পূর্বে তাহাকে 40 লক্ষ টাকার একটি চেক প্রদান করেছিলাম, যাহা যথারীতি ফেরত প্রদান করায় আমি তাহার কথায় সরল বিশ্বাস করিয়াছিলাম। কিন্তু সে আমার সরল বিশ্বাস ভঙ্গ করিয়া আজও আমার চেক ফেরত দেয় নাই। আজকাল করিয়া ঘুরাইতেছে। ইহাতে আমার সন্দেহ হয় যে SAK আজাদ আমার দেওয়া 75 লক্ষ টাকার চেকটি সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিয়ে ডিজনার করাইতে পারে। এ কারণে আমি সংশ্লিষ্ট ব্যাংকের ম্যানেজার বরাবর গত ইংরেজি 10/11/2024 তারিখে আবেদন করি আমার হিসাবটি স্টপ পেমেন্ট করাই। এরপর আমি বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আমার চেকটি ফেরত পাওয়ার জন্য তাকে লিগাল নোটিশ পাঠাই। লিগাল নোটিশ পাওয়ার পরও আমার চেক ফেরত দেয় নাই। এমনকি লিগাল নোটিশের জবাবও দেয় নাই। বাধ্য হয়ে আমি তাহার বিরুদ্ধে চেক উদ্ধারের স্বার্থে পিনাল কোডে 98 ধারার বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করি। মামলাটি চলমান আছে। প্রকাশ থাকে যে SAK আজাদ আমার নিকট ঢাকার শ্যামলীতে তাহার নামীয় বহুতল ভবনের 2য় তলার 4টি ইউনিটের ও গোপালগঞ্জ জেলার কাশিনী উপজেলার পিঙ্গুলিয়া মৌজার তাহার নামীয় 51 শতক জমি বিক্রয় করার শর্তে আলোচনা সাপেক্ষে জমি ও ফ্ল্যাটের মূল্য 3,50 লক্ষ টাকা ঠিক হয় এবং আমার নিকট হইতে বায়নাস্বরূপ বিগত 14/7/2024 তারিখে নগদ 2,60 লক্ষ টাকা নেয়। কিন্তু যথাসময় আমাকে দলিল রেজিস্ট্রি করিয়া দিতে না পারায় আমাকে উক্ত টাকার বিপরীতে সিকিউরিটি হিসাবে
2,60,00,000 টাকার একটি চেক প্রদান করেন, যার হিসাব নম্বর 205020902011828000, চেক নম্বর MCM 966863 ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড শ্যামলী শাখা, ঢাকা। আমি উক্ত টাকা কারেকশনের জন্য রূপালী ব্যাংক লিমিটেড আলফাডাঙ্গা শাখায় ফরিদপুর এ আমার নিজ নামীয় হিসাব নম্বর 11230100007098 এ গত ইংরেজি 25/11/2024 তারিখে জমা দেই, কিন্তু চেকটি গত 26/11/2024 তারিখে ডিজনার হয়ে ফেরত আসে। এরপর আমি উক্ত চেকটি গত 02/12/2024 তারিখে তাহার দেওয়া সংশ্লিষ্ট অ্যাকাউন্টে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শ্যামলী শাখা, ঢাকা চেকটি জমা দিলে সেখানেও চেকটি ডিজনার হয়। এসএকে আজাদ আমাকে দেওয়া চেকটি বিষয়ে তাহার স্বীকারোক্তি অডিও প্রমাণ সহ স্থানীয় সাক্ষী প্রমাণ আছে। সে একজন দুর্নীতিবাজ, মুখোশধারী, প্রতারক, ঠকবাজ, সরল বিশ্বাস ভঙ্গকারী, অত্যাচারী, নির্যাতনকারী, লোভী, হট্টকারী এবং চতুরতার সাথে মানুষকে হয়রানি করার ও ক্ষতি করার অপচেষ্টা লিপ্ত থাকে। এমনকি সে তার স্ত্রীকে নির্যাতন করিয়াছে ও ছেলেমেয়েদের নামে মিথ্যা মামলা হয়রানি করিয়াছে। প্রমাণস্বরূপ তার স্ত্রী মারা যাওয়ার পর তার ছেলেমেয়েরা ফরিদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করিয়া তার দুর্নীতির খতিয়ান তুলে ধরে, যাহা নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি হয়। বাবার বিরুদ্ধে সন্তানের একই অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ সম্মেলনকে তাহার মেয়ে তাহার চরিত্র নিয়েও বক্তব্য প্রদান করে। সে তার মেয়ে বলেন যে তাহার পিতা একজন চরিত্রহীন ব্যক্তি। এছাড়া এসএকে আজাদ তাহার বড় ছেলে বরকত আল আজাদ ওরফে বাবলা এর নামে আলফাডাঙ্গা থানায় পেনাল কোডে 323, 324, 325, 307, 380 ও 506 ধারায় জিআর নং 70-23 নং মামলা দায়ের করে, যাহা তথ্য প্রমাণ অত্র সাথে যুক্ত করা হলো।